আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি তোমাদের মাঝে একটা উপন্যাস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লাল সালু উপন্যাস। তো এই উপন্যাসটি অনেক বড়, এই জন্য তোমরা অনেকেই উপন্যাসটি পড়তে চাও না বা ভয় পাও। তো আমি আজকে 6টি ঘটনাকে সামনে রেখে উপন্যাসটি পড়তে বলবো, তাহলে তোমরা খুব সহজে সম্পূর্ণ উপন্যাসটি বুঝতে পারবে। তো উপন্যাসটি যখন তোমরা পড়বে তখন 6টি ঘটনাকে সামনে রেখে পড়বে। তো প্রথম ঘটনা হচ্ছে মজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশ। অর্থাৎ মজিদ যখন মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করলো, তখন মোহাম্মদনগর গ্রামের মানুষ মজিদের কথাকে কিভাবে বিশ্বাস করেছে এবং তার কথাকে বা মজিদকে কিভাবে গ্রহণ করেছে। এখান থেকে মোহাম্মদনগর গ্রামের মানুষের যে চরিত্র সেটা বোঝা যাচ্ছে, এবং একই সাথে তোমাকে রহিমার চরিত্রটি একটু বুঝতে হবে। অর্থাৎ রহিমার ঘটনা এবং মোহাম্মদনগর গ্রামে মসজিদের প্রবেশ, এই ঘটনাকে সামনে রেখে তোমাকে উপন্যাসটি পড়তে হবে। দ্বিতীয়ত, তাহেরের বাপের বিচার। তো আমরা জানি যে তাহেরের বাপ, তার 3টা ছেলে। প্রথম ছেলে তাহের, তারপর কাদের এবং সবচেয়ে ছোট ছেলে রতন, এবং তার একটা মেয়ে ছিল হাসুনির মা। তো হাসুনির মাকে একদিন তাহেরের বাপ মারলে মজিদ এবং খালেক ব্যাপারী সহ তাহেরের বাপের বিচার হয়। তো এই বিচারের শেষ পরিণতি কি এবং তাহেরের বাপের মূলত কি ঘটনা ঘটে, তো এই ঘটনাকে সামনে রেখে তোমরা উপন্যাসটি পড়বে। তৃতীয়ত, আওয়ালপুরের পীর। অর্থাৎ আওয়ালপুরে নতুন একটা পীর আসে, সেটা হচ্ছে মৌসুমী পীর। তো এখানে মানুষের ঢল নামে এবং মোহাম্মদনগর গ্রাম থেকে অনেক মানুষ এই আওয়ালপুরের পীরের দরবারে চলে যায়। তো মজিদ এই আওয়ালপুরের পীরকে তার অস্তিত্বের সংকট মনে করে। কেন? কারণ মানুষ তাকে ছেড়ে এখন আওয়ালপুরে যাতায়াত শুরু করেছে, এবং আওয়ালপুরের পীর তার যে প্রভাব মানুষদের উপর পড়া শুরু হয়েছে, আর এটাকে মজিদ নিজের অস্তিত্বের সংকট হিসাবে দেখেছে। এজন্য মজিদ কি করেছে, আওয়ালপুরে গিয়েছিল, এবং এই আওয়ালপুরে যাওয়ার পর আওয়ালপুরের পীরের সাথে মজিদের যে দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের শেষ পরিণতি কি, এই ঘটনাকে সামনে রেখে তোমরা উপন্যাসটি পড়বে। 4 নাম্বার, আক্কাস গ্রামের শিক্ষিত যুবক। সে করিমগঞ্জের স্কুল থেকে পড়াশোনা করেছে। পড়াশোনা শেষে সে এখন স্কুল প্রতিষ্ঠা করতে চায়। তো মজিদ যখন জানতে পারে আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়, গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে চায়, সে তখন এই আক্কাসের স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করে এবং আক্কাসকে গ্রাম থেকে তাড়াতে বা গ্রাম থেকে চলে যেতে সে বাধ্য করে। তো এই ঘটনা তোমাকে পড়তে হবে। তো পঞ্চম ঘটনা হচ্ছে আমেনা বিবির ঘটনা। তো আমেনা বিবির ঘটনা কি? আমেনা বিবি খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রী। অর্থাৎ খালেক ব্যাপারীর 2জন স্ত্রী ছিলেন, তার মধ্যে প্রথম স্ত্রী ছিলেন আমেনা বিবি। তো আমেনা বিবি নিঃসন্তান ছিলেন। তো সন্তান পাবার আশায় আমেনা বিবি আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া খেতে চায়। এই পানি পড়া আনতে খালেক ব্যাপারী ধলা মিয়াকে পাঠায়। আর মজিদ এই কথা জানতে পারে যে খালেক ব্যাপারী তাকে রেখে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে ধলা মিয়াকে নিয়োগ করেছে বা ধলা মিয়াকে বলেছে। তো এটা মজিদ কোনোভাবেই মেনে নিতে পারে না, এবং মজিদ তার প্রতিহিংসা থেকে আমেনা বিবির একটা শাস্তি দেয়। সেই শাস্তিটা কি? যে আমেনা বিবির চিকিৎসার দায়িত্ব সে নিয়ে খালেক ব্যাপারীকে দিয়ে আমেনা বিবির তালাক করায়। অর্থাৎ খালেক ব্যাপারী আমেনা বিবিকে তালাক দেয়। তো এই ঘটনা তোমাকে সামনে রেখে পড়তে হবে উপন্যাসটি। এরপর সর্বশেষ যে ঘটনাকে সামনে রেখে তোমরা উপন্যাসটি পড়বে তা হচ্ছে জমিলা। জমিলা এই উপন্যাসের প্রতিবাদী একটি চরিত্র, এবং সে
মজিদের যে শাসন সেটাকে কখনোই মেনে নেয়নি এবং মজিদের যে ভণ্ডামো এবং মজিদের যে সবাইকে নিয়ন্ত্রণে রাখে এর বিপক্ষে সে সবসময় প্রতিবাদ করেছে। এবং শেষ পর্যন্ত আমরা এই উপন্যাসে দেখতে পাই মজিদ জমিলাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় না এবং শেষ পরিণতিতেও দেখা যায় যে জমিলার যে বিদ্রোহী সত্তা সেটার একটা প্রকাশ। তো এই 6টা ঘটনাকে সামনে রেখে তোমরা মূলত উপন্যাসটি পড়বে। তো প্রথমে হচ্ছে মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশ, মহব্বতনগর গ্রামের মানুষের যে চরিত্র বা বৈশিষ্ট্য এবং রহিমা চরিত্র। 2 নম্বর হচ্ছে তাহিরের বাপের যে ঘটনা, তাহিরের বাপকে মজিদ কিভাবে বিচার করে এবং তার পরিণতি কি হয়। 3 নম্বর হচ্ছে আওয়ালপুরের পীরের ঘটনা, আওয়ালপুরের পীর আসার ফলে মজিদের তার যে প্রতিক্রিয়া এবং তার যে পরিণতি, এই পরিণতিকে সামনে রেখে পড়বে। চতুর্থত গ্রামের শিক্ষিত যুবক আক্কাস সেই স্কুল প্রতিষ্ঠা করতে চায়। তো স্কুল প্রতিষ্ঠা করার কথা শুনে মজিদ তার বিরুদ্ধে কিভাবে লেগে যায়। এবং পঞ্চমত খালেক ব্যাপারী যে প্রথম পক্ষের স্ত্রী আমেনা বিবি, তো আমেনা বিবির সাথে কি ঘটনা ঘটে সেই ঘটনাকে তোমরা মাথায় রেখে উপন্যাসটি পড়বে। এবং সর্বশেষ 6ষ্ঠ যে ঘটনা সেটা হচ্ছে জমিলা বিবি অর্থাৎ মজিদের দ্বিতীয় স্ত্রী, সে উপন্যাসে কিভাবে প্রতিবাদী ভূমিকা পালন করে তার ঘটনাগুলো তোমরা একটু ভালো করে পড়বে। তো এই 6টি ঘটনাকে সামনে রেখে যদি তোমরা উপন্যাস পড়ো তাহলে সম্পূর্ণ উপন্যাসটি খুব সহজে বুঝতে পারবে। তো তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। এবং তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।